নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে পেঁপে আলু দিয়ে একটা তরকারি বানাবো, যে তরকারি আপনারা ভাত রুটি দুটোর সাথেই খেতে পারবেন। আর হাতে কম সময় থাকলে খুব সহজে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সাধারণ তরকারি হলেও খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে। আসুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। এখানে একটা বড় সাইজের পেঁপে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর দুটো আলুও আমি একইভাবে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে, সেটাকেও প্রেসার কুকারে দিয়ে দেবো। আপনারা এইভাবে একবার তরকারি করবেন, দেখবেন খুব জলদি রান্না হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দেবো একটা টমেটো, আর দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে লবণ। লবণ হলুদটা এখনই দিয়ে নিচ্ছি, পরে রান্নাতে আরও কিছুটা ব্যবহার করব। এই লবণটা দিলে পেঁপে আর আলুতে খুব সুন্দর করে লবণটা ঢুকে যাবে। আর অল্প জল দিচ্ছি 1 কাপের মতন। একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব, বেশি সিটি কিন্তু দেব না। এখানে 1/2 কাপ মটর ডাল আমি ভিজিয়ে নিয়েছি, এই ডালটা একটু বেটে নেব। আপনারা যে কোনো ডাল ব্যবহার করতে পারেন, মুসুর ডাল, ছোলার ডাল, মুগ ডাল, যে কোনো ডাল। আর এই 1/2 কাপ ডাল থাকলেই কিন্তু রান্নাটা খুব সুন্দর হবে দেখবেন, যে কোনো ডালের। আর অল্প পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা দিয়ে ডালটাকে বেটে নিলাম। এবার ডালটার থেকে আমি ছোট ছোট করে বড়া ভেজে নেব। তার আগে ডালটা একটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। অল্প কালো জিরে, অল্প নুন দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই মিশ্রণটাকে একটু ফেটিয়ে নেব আর ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। আপনারা চাইলে এখানে ডালের পরিমাণ কম বেশি করে নিতে পারেন। আমি 1/2 কাপ ডাল দিয়েই কিন্তু এই রান্নাটা করছি। দেখুন ছোট ছোট করে বড়ার আকারে আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে বড়াটা ভেজে তুলে নেব। বড়াগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি রান্নাটা করব। সামান্য পরিমাণে গোটা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা যখন ফুটে উঠবে তখন অল্প পরিমাণে কিছু মশলা দেব। প্রথমে এখানে দিয়ে দেবো আমি 1 চামচ আদা বাটা। আদা বাটা দেবো, আর আদা বাটাটা একটুখানি ভেজে নিতে হবে। আদা বাটাটা যখন কাঁচা গন্ধটা হালকা চলে যাবে তখন সে সময় কিছু মশলা দেব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর পরিমাণ মতন লবণ। আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। অল্প পরিমাণে জল দিলাম। মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধ চলে যায়। আমি একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছি, সেটা কোনো কারণে এখানে দেখানো হয়নি। আর এই মশলাটা যখন কষে যাবে ভালো করে, তখন টমেটো সেদ্ধটা দিয়ে দেবো। যেই টমেটোটা আমি পেঁপে আলুর সাথে সেদ্ধ করেছিলাম সেটাও মশলার সাথে ম্যাশ করে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই মশলাটা দেখুন কষানো হয়ে গেছে। সেদ্ধ করে রাখা পেঁপে আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁপে আলু সেদ্ধর যে জলটা সেটা আলাদা করে রেখেছি, পরে আমি ব্যবহার করব। এই পেঁপে আলুটা ভালো করে মশলার সাথে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দেব। এখানে অল্প করে চিনি ব্যবহার করছি, আপনারাও নিজেদের প্রয়োজন অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। এবার এখানে আমি জলটা দেব। পেঁপে আলু সেদ্ধ করার যে জলটা সেটা অল্প পরিমাণে দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ পেঁপে আলুটা অলরেডি সেদ্ধ হয়ে আছে, তাই জন্য অল্প পরিমাণে দিলাম। আর এটাকে ফুটতে দেব। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প ঘি আর গরম মশলা। ঘি গরম মশলা দিয়ে পেঁপে আলুটা এই জলের সাথে কিছুক্ষণ ধরে আমি ফুটতে দেব। তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দর করে পেঁপে আলুর সাথে মিশে যাবে। কিছুক্ষণ ফোটার পরে ঠিক নামানোর আগে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াগুলো ভালো করে মিশিয়ে দেওয়ার পরে গ্যাসটা অফ করে দেব। আর দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচোনো। এই ধনেপাতা আর বড়া দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু ঢেকে অন্তত 5-7 মিনিট রেখে দেবো। বড়াগুলো খুব সুন্দর করে এই গ্রেভিটা অ্যাবজর্ব করে নেবে আর খুব টেস্টি খেতে হবে। তাহলে দেখতেই পেলেন কত জলদি আমি এই তরকারিটা বানিয়ে ফেললাম। রুটি বা ভাত সব কিছুর সাথেই কিন্তু এই তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।